হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আয়ুষ লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, এখন বাজে সকাল 8:30 মতন। আমি অনেকটাই আগে ঘুম থেকে উঠেছি। আমার বড় আজকে মিটিং আছে, যার জন্য ও আজকে অনেকটা সকাল সকাল উঠে বাগনানে ওর মিটিং আছে, তো ও বেরিয়ে চলে গেছে। যার জন্য আমি ওর সাথে সাথেই উঠেছি। তো ও চলে যাওয়ার পর আমি আমার কাজগুলো সেরে নিয়েছি। তো দেখো, ঘরদোর ঝাঁট দেওয়া, মোছা, বিছানা গোছানো, বাসি জামা কাপড় ছাড়া সব হয়ে গেছে। এখন যাব হচ্ছে নিচে। তো সারাদিন আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি সারাদিন কী কী করি না করি। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, চলে এলাম অনেকক্ষণ পরে, সবজি কিনে নিয়ে চলে এসেছি। এটা বরবটি ভাজা হবে আর এটা হবে ডিম বিরিয়ানি হবে, যার জন্য ভাত আর ডিম সিদ্ধ হচ্ছে, ওদিকে আলু সিদ্ধ হচ্ছে প্রেশারে আলাদা। আর ওর জন্য স্যালাড কেটেছি। আর এই তো বেসিনে বাসনগুলো আছে, এগুলো মাজতে হবে। আরও বাসন পড়বে, পড়লে একসঙ্গে বাসন মাজবো আমি। আগে রান্না বান্নাটা করে নিই, তারপর বাসনগুলো মাজবো। তো এই তো তোমরা দেখতে থাকো সারাদিন। আর এই শশাগুলো লম্বা লম্বা করে, এগুলো আমি মুড়ি খাওয়ার জন্য কেটেছিলাম আর কি। তো যাই হোক, ছেলের জন্য এগ বিরিয়ানি বানাচ্ছি, মানে নর্মালি আর কি, খুব একটা মানে দমে টমে দিইনি আর কি। নর্মালি বিরিয়ানি, সব রকম মশলা টশলা দিয়েছি, কিন্তু নর্মালি একটা বিরিয়ানি বানিয়েছি। আর ওই যে পেঁয়াজ দিয়ে বরবটি দিয়ে ভাজলাম না, ওটা কেউ খায় না আমাদের বাড়ি, শুধু আমি একাই খাই। তো ওটা আমি একার জন্যই করেছি আর কি। তো যাই হোক, দেখো আমার এই বিরিয়ানিও হয়ে গেছে। এই বিরিয়ানিটা আমার ছেলে খেয়েছে, আর আমার দেওরের মেয়ে বাচ্চা, ওকে একটু দিয়েছিলাম আর কি। তো ওরা দুজনে খেয়েছে। আর আমাদের তো কালকের ভাত ছিল, আমি ভাত রান্না করিনি, কালকের ভাত ছিল। শাশুড়ি আর আমি সেই ভাতটা খেয়েছি। তো কালকের বাঁধাকপির তরকারি ছিল, সেটাকেও গরম করে দিয়েছি, শাশুড়ি মা খেয়েছে। আর অনেকগুলো মাছের ডিমের বড়া, টক বড়া টড়া সব ছিল, একটু আমি খেয়েছি, অনেকটাই ফেলা গেছে। তো আজকে আর নতুন করে কিছু রান্না করিনি, বেশি রান্না করলে না আগের দিনের খাবারগুলো সব ফেলা যেত, যার জন্য আজকে আর কিছু রান্না করিনি। কালকে আবার রান্না করা যাবে। আমার বরটা আজকে খেতে আসেনি, এবেলা এবেলা দুবেলা একবারও খাবে না। তো যাই হোক, দেখো আমি রান্না করতে গিয়ে রান্নাঘরটার কী অবস্থা করে ফেলেছি। কিন্তু যাই হোক, রান্নাঘরটা তো পরিষ্কার করে রাখতে হবে, কারণ এখানে রান্না বান্না হয়, রান্নাঘর না পরিষ্কার করে রাখলে ঠিক ভাল লাগে না। সব পরিষ্কার টরিষ্কার করেই তারপরে আমি ওপর, প্রত্যেক দিনেরই তাই, প্রত্যেক দিন রান্না করতে গিয়ে এরকম এলোমেলো করে ফেলি। তারপর রান্নাঘর পরিষ্কার করে তারপরে আমি ওপরের কাজ করতে যাই। আজকে কিন্তু ওপরে কোনো কাজ নেই, আজকে কিন্তু মানে ওপরের কাজ সব হয়েই গেছে, শুধু পাখিদের খেতে দেবো, এইটুকুনি বাকি আছে শুধু। তো দেখো, এখন বিরিয়ানিটা হয়ে গেছে, আমি এখন হাঁড়িতে ঢেলে নেবো, এটা ঢেলে রাখবো। তো যখন খাবে ছেলে তখন খেতে দেবো। এখন বেশি বেলা হয়নি, এখন ওই 10:30 মতন বাজে। তো বললাম না যে রান্না সেরকমটা চাপ ছিল না, সরি। আর উঠেওছি অনেক তাড়াতাড়ি, যার জন্য কাজগুলো চটজলদি হয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে কমপ্লিট। তো এই তো এখন বিরিয়ানিটা ঢেলে রেখে, আর আমি বাঁধাকপির তরকারিটা যেটা আছে ওটাকে গরম করে রাখবো মায়ের জন্য আর কি। আমি তো খাইনি, কালকেও খাইনি, আজকেও খাইনি। অন্য অন্য দিনে তবু একটু একটু খাই আমি, মানে ওই রকম মাছের কাঁটা দেওয়া বাঁধাকপির তরকারি, কিন্তু কালকে একদমই খেতে পারিনি। তো যাই হোক, এখন তো অনেকগুলো বাসন পড়েছে, সেগুলো তো মাজতে হবে। তো বাসনগুলো মেজে নিই, গ্যাসটা পুছে নিই, মানে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিই গ্যাসটা, তারপরে তো যাব উপরে হচ্ছে পাখিদের খেতে দিতে। আর কালকে কিছু জামা কাপড় আছে, সেগুলো পাট করা হয়নি এখনও। তো আজকেও কিছু কেচে, মানে কাচিনি, আজকে জল ধোয়া করেছি। যাই হোক, ওগুলো নিয়ে সব একসঙ্গে পাট করব, বিকেলের দিকে পাট করব। তো সারাদিন দেখতে থাকো আমি সারাদিন কী কী করি না করি, একদম সকাল থেকে রাত পর্যন্ত।
আমি রান্না করলে না অনেক অনেক বাসন পড়ে, ঠিক আছে, কিন্তু মা রান্না করলে দেখি কম বাসন পড়ে। কেন মা সবজির থালাগুলোকে ধুয়ে ধুয়ে নেয়, আমি ধুই না, আমি সব বেসিনে নামিয়ে দিই, পরে মেজে তারপরে তুলি। তো যাই হোক, এখন তো আমি গ্যাসটাকে পুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। গ্যাস মোছার পরেও দেখো আবার বাসন বেরিয়েছে, আবার সেই কটা বাসনও মাজতে হবে। তো এই তো দেখো বাসনগুলো, আরও বললাম না আবারও বাসন বেরিয়েছে, তো এই বাসনগুলো ধুয়ে নিয়ে এখন একদম সোজা চলে যাবো ওপরে। না, খাবারগুলো দেখাবো, আমার জায়ের মেয়েকে খাবার দেবো, তারপরে ওপরে চলে যাবো, গিয়ে আর কি পাখি খেতে দেবো। পাখিগুলোকেও খেতে দেওয়া হয়নি, কালকে রাত্রিরে দানা এনেছে, তো আমি সকাল থেকে ওপরে উঠিনি, একদম 3 তলাতে। তো যাই হোক, এখন আমি পাখিগুলোকে খেতে দেবো, জল দেবো পাল্টে। রান্নাঘর কিন্তু আমি পরিপাটি পরিষ্কার করে নিয়েছি, দেখো বেসিন টেসিন সব মেজে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে সবারই ভালো লাগে, আর রান্নাঘর তো, যেখানে খাবার তৈরি হয় সেখানটাকে বিশেষ করে পরিষ্কার করে রাখা উচিত। তো খাবার দাবারগুলো দেখাবো। এখন চলে এলাম, এই যে বাঁধাকপির তরকারিটা, এখন মানে এটা ক্যামেরাটা অন করে মায়ের সঙ্গে কথা বলতে লেগেছি উল্টো দিক মুখ করে, আমার খেয়াল ছিল না যে আমি না বাঁধাকপির তরকারিটাতে ক্যামেরাটা রেখে। যাই হোক, এই যে স্যালাড, পেঁয়াজটা না কেটে আমি বিরিয়ানিতে দিয়ে দিয়েছি, বিরিয়ানিতে কম পেঁয়াজ লাগছিলো বলে আবার পরে পেঁয়াজ কেটে দিয়েছি। যাই হোক, এই তো বিরিয়ানিটা, ঘরোয়া বিরিয়ানি, তবু আমার ছেলে ভালোবাসে ওটাই খেতে। আর এই যে হচ্ছে আমার যা দিয়ে গেছিলো পটলের দই পটল, আর এটা আলু সেদ্ধ মাখা সকালের, আর এই যে ডিম, মাছের ডিমের বড়া বললাম রয়ে গেছে, আর এটা হচ্ছে বরবটি ভাজা, আর এই ভাতটা থেকে গেছিলো, যা ভাত ছিল শাশুড়ি আমার দুজনের হয়ে গেছে, গরম করে অনেকটাই ভাত থেকে গিয়েছিল। তো এখন চলে এলাম সোজা একদম ওপরে, পাখিদেরকে খেতে দিয়ে দিচ্ছি। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বিকেলবেলা চলে এলাম, কিছু জামা কাপড় ছিল সেগুলোকে গুছিয়ে নিচ্ছি, এরপর চলে যাবো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে নিচে চলে যাবো, গিয়ে চাটা বানাবো। তো এই তো জামা কাপড় গোছানো হয়ে গেছে, এখন আমি নিচে চলে এলাম, চা বানাচ্ছি, আর ভিডিওটা আজ এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।